আমাদের যে সরকার আছে সেই সরকার এই চাউল মুরগি এগুলি দাম কমানোর জন্য একটা আইন প্রয়োগ করা উচিত এবং এই আইনের মাধ্যমে তাদেরকে ধৈর্য শাস্তি দেওয়া উচিত। এবং আমরা যারা গরিব মানুষ আছি তাদের তো বিরাটই অসুবিধা হচ্ছে। মনে করেন যখন আমি পেনশনে আসি, যা টাকা পাই তা দিয়ে তো আমার সংসার চলে না। বাজারের দীর্ঘগতি আমাদের জন্য, গরিবদের জন্য যা হয় তাই করে দিবেন। তো যদি না করতে পারেন তারপরে আপনি বলবেন পারেন না, তাহলে আমরা ছাত্ররা আবার মাঠে নামবো, আবার আন্দোলন করব। আসলে প্রজ্ঞাপন করে থেমে থাকলে হবে না, এটাকে মানে সুস্পষ্ট পরিচালনা করার জন্য এখানে জনবলের দরকার আছে, জনবল বাড়াইতে হবে। আমি দুর্নীতি বন্ধ করবো বলতেছি, তারপর আমি দুর্নীতি করতেছি। আমি ব্যক্তিগতভাবে যদি ঠিক হই তাহলে দুর্নীতি বন্ধ করা সম্ভব। আমাদের পক্ষে সবাই ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর নন্দীপাড়া এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি রাজধানীর চালের বাজার ঊর্ধ্বমুখী। সারা দেশেই এমন পরিস্থিতি। এরই মধ্যে আবার গত 2-3 দিন ধরে বেড়েছে মুরগির মাংসের দাম। কেজিতে প্রায় 15-20 টাকা বেড়েছে। কেন বাড়লো এমন পণ্যের দাম? সাধারণ মানুষ কি মনে করেন আর কিভাবেই বা এটা কমানো সম্ভব? আলু পেঁয়াজ কিন্তু এখন আমাদের জনগণের নাগালে আছে, কিন্তু চালের দামটা হঠাৎ কেন বাড়বে? হঠাৎ কোনো জিনিস বাড়ে না, একটা পরিকল্পনার মাধ্যমে বাড়ে। যে পরিকল্পনাকারীরা পিছনে আছে তাদেরকে অতি দ্রুত যদি কোনো পানিশমেন্টের আওতায় আনে, তাহলে আশা করি চালের দাম অনেকটাই কমে যাবে। আমাদের যে সরকার আছে সেই সরকার এই চাউল মুরগি এগুলি দাম কমানোর জন্য একটা আইন প্রয়োগ করা উচিত এবং এই আইনের মাধ্যমে তাদেরকে ধৈর্য শাস্তি দেওয়া উচিত। এবং আমরা যারা গরিব মানুষ আছি তাদের তো বিরাটই অসুবিধা হচ্ছে। মনে করেন যখন আমি পেনশনে আসি, যা টাকা পাই তা দিয়ে তো আমার সংসার চলে না। এটাও সিন্ডিকেট। আসলে প্রত্যেক রমজান মাসে আমাদের দেশে এরকম করে, এটা সিন্ডিকেটরাই করে। কিন্তু এটা যদি বিশেষ করে আওয়ামী লীগ যারা আছে, যারা করতো, ওরা এগুলি করতো। হঠাৎ করে বাড়ায় সিন্ডিকেটের জন্যই আমাদের দেশে অনেক কিছু বাড়তি হয়ে যায়। এই কারণে সিন্ডিকেট যাতে ভেঙে দেওয়া হয় তার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। মুরগির দাম এটা হঠাৎ করে বাইরে দাম, মানে সম্বন্ধে হঠাৎ করে হুট করে বাইরে যায় 190 টাকা কেনা পর আবার 200 টাকা হয়ে যায়, 220 টাকা। রোজার দিন আমরা তো মনে করেন যে নিত্য দিন রুজি করি, নিত্য দিন খাই। আর হঠাৎ করে বাইরে গেছে, আমরা খুব কষ্ট হইতেছে। সাধারণ মানুষই বেশি দেশ, আর চাকরিজীবীরা তো এরা মোটা অঙ্কে খাইতেছে। আমরা তো মনে করেন গ্রামের মানুষ বা এই যে তৃণমূলের মানুষ খুব কষ্টে আছি। তো এটা সরকারই পারবে এটা নিয়ন্ত্রণ করতে, আমরা কি করব ভাই? ভোক্তাদের কথা মাথায় রেখে ভোক্তা অভিযান দিতে হবে, তাহলে আমাদের বাজার সিন্ডিকেট দুর্নীতিমুক্ত সব কিছু আইনের আওতায় চলে আসবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আইনের ব্যবস্থা ও বিচার বিভাগ যদি পুরোটাই যদি ঠিক হয়, তাহলে আমাদের এই আপনার বাজারঘাট এবং কৃষক শ্রমিক, গার্মেন্টস শ্রমিক সবাই একটা স্বস্তি পাবে। ঈদের সামনে মুরগির দাম, চালের দাম হঠাৎ করে দাম বাড়িয়ে দেয়। এটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটটা আমাদের সরকারে যদি দমন করতে পারে তাহলে আমাদের জনগণ আমরা কিছুটা স্বস্তি পাবো। এই সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে অতি সত্বর আইনা তাদের শাস্তি দেওয়া হোক। বাজারের দীর্ঘগতি আমাদের জন্য, গরিবদের জন্য যা হয় তাই করে দিবেন। তো যদি না করতে পারেন তারপরে আপনি বলবেন পারেন না, তাহলে আমরা ছাত্ররা আবার মাঠে নামবো, আবার আন্দোলন করব। বাজারে চাউলের দাম বাড়তি, মুরগির দাম বাড়তি, হ্যাঁ, আর তেল তো এইবারে কমে মোটামুটিভাবে আসছে এখন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত বাজারে বাড়তি দাম নিয়ে সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে, সেটি তাদের কথায় স্পষ্ট হচ্ছিল। এখন সাধারণ মানুষের কাছে দ্বিতীয় প্রশ্নে যেতে চাই।
খুব সম্প্রতি সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেবার বিনিময়ে কোনো ধরনের উপহার গ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র এ ধরনের প্রজ্ঞাপন জারিতেই কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধ হবে, নাকি আরও অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে সরকারকে? সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। এটা তাদের মুখের কথা কিন্তু বাস্তবের কথা নয়। আমরা বিভিন্ন দফতরে দেখতে পাই লেখা থাকে আমার অফিস দুর্নীতিমুক্ত, কিন্তু দুর্নীতি কিন্তু হচ্ছে দেধারছে। তাই আমি মনে করি এখানে সরকারের যে দুদক রয়েছে এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, তাদের শক্ত হতে হবে। তারা ওই নতজানুভাবে কাজ করলে হবে না। আসলে প্রজ্ঞাপন করে থেমে থাকলে হবে না। এটাকে মানে সুস্পষ্ট পরিচালনা করার জন্য এখানে জনবলের দরকার আছে, জনবল বাড়াইতে হবে। আমি দুর্নীতি বন্ধ করব বলতেছি, তারপর আমি দুর্নীতি করতেছি। আমি ব্যক্তিগতভাবে যদি ঠিক হই, তাহলে দুর্নীতি বন্ধ করা সম্ভব। আমাদের পক্ষে সবাই ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। প্রজ্ঞাপনের পাশাপাশি সুন্দরভাবে মনিটর করতে হবে এবং বিগত স্বৈরশাসকের যে ফ্যাসিস্ট যে কর্মচারীরা ছিল তাদেরকে সরাতে হবে। দুর্নীতি দমন করতে হলে আমাদেরকে মাঠে আসতে হবে, কোন জায়গায় দুর্নীতি হচ্ছে, ওই সব জায়গাতেই আমাদেরকে নক করতে হবে, তাহলে দুর্নীতি বন্ধ হবে। মাঠে এসে প্রজ্ঞাপন জারি করে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। প্রতিটা অফিসে সরকারি সেল গঠন করতে হবে এবং মনিটরিং করতে হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে কার কী কার্যাবলী। যারা প্রজ্ঞাপন জারি করছেন তাদের মধ্যেই প্রবলেম আছে। তারাই তো এদেশে দুর্নীতি করান এবং করেন। তাদেরকে আগে পরিপূর্ণভাবে ঠিক হবে এবং বাস্তব পদক্ষেপ নিতে হবে, মনিটরিং করতে হবে এবং আইনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।